আমার ভিডিও দেখে অনেক ভাই মহিষ পালন করার চিন্তা ভাবনা করেছেন, অনেকে কমেন্ট করে থাকে যে ভাই মহিষ পালন করতে চাই, অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছে যে মহিষ পালন করবে, শেড তৈরি করছে। তো তার আগে আপনারা আমার আজকের ভিডিওটা দেখবেন, তারপর মহিষ পালন করবেন কি করবেন না সেই বিষয়ে ডিসিশন নেবেন। কারণ আমি আমার লাইফ থেকে এবং আশেপাশে যে একদম নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব যে মহিষ পালন করা আসলে লাভজনক নাকি লস, নাকি এর পিছনে কী কী কারণ আছে, যে সকল সাইটগুলো আপনাকে বিবেচনা করে মহিষ পালন করা শুরু করতে হবে, সে সকল বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের উপকার হবে। যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা একটু শেয়ার করে দিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা সাইড নিয়ে কথা বলবো, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ সাইড। প্রথমে পজিটিভ সাইড নিয়ে কথা বলি। মহিষ কিন্তু একটি লাভজনক প্রকল্প। আপনি চাইলে মহিষ নিয়ে এসে বাসায় মোটা তাজা করতে পারবেন। মহিষ কিন্তু খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায়। হাট থেকে হাড্ডি সার এবং সুস্থ মহিষ নিয়ে এসে কৃমি ডোজ করিয়ে পুষ্টি গুণাগুণ সম্পন্ন যদি আপনি দানাদার খাবার দেন ঠিক মতো এবং রেস্ট দেন এবং ওকে পরিচর্যা করেন, গোসল করেন, মহিষ কিন্তু মোটা তাজা হয়ে যাবে। বিশ্বাস করে রাখেন যে এটাতে কিন্তু খুব বেশি কঠিন কাজ না মহিষকে মোটা তাজা করা। এই কারণে সহজ বললাম, কারণ আমার মতো অলস এবং যে কখনো মহিষ গরু পালন করেনি সে যদি এই মহিষকে মোটা তাজা করতে পারে, আপনারা পারবেন। কারণ অনেকে দেখবেন যে ভাই মহিষ কিনে নিয়ে যায় হাট থেকে, ছেলে মানুষ বাসাতে মেয়ে মানুষ কিন্তু ওই মহিষকে মোটা তাজা করে ফেলে। তো মহিষ মোটা তাজা করা আমার কঠিন একটা কোনো কাজ না, যে কেউ পারবে। মহিষের আরেকটা পজিটিভ দিক হলো মহিষের কিন্তু অসুখ বালা একটু কম হয়। হ্যাঁ, গরুর থেকে অনেক কম হয়, এর রুচি নিয়ে সমস্যাগুলো খুব কমই হয়, যার কারণে মহিষ মোটা তাজা করতে কোনো একটা সমস্যা হবে না খুব একটা। হ্যাঁ, এই সেক্টরে যদি আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন তো 2 বছরে আপনার 10 লাখ থেকে 20 লাখ টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ 2 বছরের 6টা টার্ম থাকে, সেই 6টা টার্ম যদি আপনি ধরতে পারেন ঠিকঠাকভাবে এবং আল্লাহ যদি সহায় থাকে এবং বাজার যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আপনাদের 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি 2 বছরের 6টা টার্মের কথা বললাম, তার মানে বছরের 3টা টার্ম হচ্ছে। 3টে টার্ম বলতে কী কী? শবে বরাত, রোজার ঈদ এবং কোরবানির ঈদ। আর একটা টার্ম ছিল আগে, এখন এই টার্মটা পাওয়া যাচ্ছে না, কারণ এবারে গেল হচ্ছে শবে বরাতের সাথে ওরস টাইমটা। এই সময় কিন্তু বড় বড় প্রচুর মহিষের চাহিদা হয়। সামনে এবার রোজা চলে আসবে, মানে প্রায় কয়েক বছর এখন ওরস টাইমটা মাঝামাঝি পড়ে যাবে, মানে সব মিলে 3টা টার্ম ধরা যাবে। ঠিক আছে, এর 3টে টার্মকে উদ্দেশ্য করে মহিষ পালন করতে হবে, তাহলে মহিষ পালন করে লাভ হবে। পজিটিভ সাইডগুলো শুনে হয়তো আপনার এখন ইচ্ছা হচ্ছে আপনিও মহিষ পালন করবেন, কিন্তু নেগেটিভ সাইড সম্পর্কে আপনাদের একটু ধারণা রাখতে হবে। এবার আমি আপনাদের সাথে নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবো। তার আগে আমি কিছু মানুষের সাথে আপনার পরিচয় করে দেবো এবং এখান থেকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবো। যেমন এই ভাইটি দেখেন, এই ভাইটি এই জোড়া মহিষ কিনেছিল 3 মাস আগে। 3 মাস পরে বিক্রি করেছে 12,000 টাকা লসে, মানে কেনা দামের থেকে 12,000 টাকা লস। যা খাওয়িয়েছে তা তো লস আছেই, কেনা দামের থেকে 12,000 টাকা লস করছে। তো ওনার যে সমস্যাগুলো সেটা ফেস করেছে সেটা আপনাদের সাথে আমি বলছি। প্রথমত উনি কিন্তু শখ করে মহিষ কিনেছে আমার ভিডিও দেখে। আমাকে যেদিন কিনে নিয়ে এসে সেদিনই আমাকে ছবি দিয়েছিল মেসেঞ্জারে এবং ওনার সাথে আমার বেশ কয়েকবারই কথা হয়েছে। তো এই মহিষ দুটা উনি কিনেছিল 2,17,000 টাকায় এবং বিক্রি করেছে 2,05,000 টাকায়। এখন যাকে দেখছেন হচ্ছে মুক্তার ভাই। মুক্তার ভাইয়ের সফলতা সম্পর্কে আপনারা অনেকে জানেন, উনি প্রত্যেকটা টার্মে কেমন টাকা লাভ করে। এবং আমাদের বিশ্ব কাকা, উনি অনেক বড় বড় মহিষ তৈরি করে, বাসাতে 8টা 10টা করে মহিষ পর্যন্ত উনি রেখে থাকে এবং এটা ওনার মেন পেশা হয়ে গেছে এখন বর্তমানে। এখন ইনারা লাভ করার উনি কেন লস করলো? সর্বপ্রথমে আমি বলে রাখি যে মহিষ কেনার সময় অবশ্যই জাত মানটা আপনাকে চিনতে হবে। জাত সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকা লাগবে, কারণ সব বেকা সিঙ্গালায় মোরা হয় না। হ্যাঁ, সব বেকা সিঙ্গালা যেমন মোররা হয় না, সব বডির মহিষও কিন্তু মোটা হয় না। এ বিষয়ে আপনাদেরকে প্রপার জ্ঞান থাকা লাগবে। তো এইভাবে ভুলগুলোকে সামনে রেখে আমরা নেগেটিভ সাইডগুলো আলোচনা করব। প্রথম সমস্যা হয় আমাদের হাটে গিয়ে মহিষ কেনার সময়। মহিষ কেনার সময় আমরা দালালের মাধ্যমে কিনি। দালালের মাধ্যমে কিনতে গেলে কি হয়, দালালদের সম্পর্ক থাকে যে সকল ব্যাপারীদের সাথে, ওরা কিন্তু সেখানে নিয়ে যেয়ে আপনাকে ফেলবে ঘোরায় ফিরিয়ে। দেখবেন বিষয়টা লক্ষ্য করে, সেখানে জাত কপাল গুনে পড়তেও পারে, জাত কপাল গুনে নাও পড়তে পারে, কারণ যে ফায়দা দিবে সেখানে আপনাকে দালাল নিয়ে যাবে। কেনার সময় আপনি এখানে 20,000 ঠকে গেলেন বা 10,000 ঠকে গেলেন জোড়াতে। তারপর উনি আবার কিনেছে বাচ্চা মহিষ। বাচ্চা মহিষের কিন্তু অনেক সময় জাত নির্ধারণ করা যায় না। তো আপনার যেহেতু অভিজ্ঞতা নাই, সেহেতু আপনার জাত নির্ধারণ করতে অসুবিধা হতেই পারে। এই জন্য আমি বলবো আপনি ছোট মহিষ বাদ দেন, একটু চেষ্টা করেন বড় কিছু টাকা জোগাড় করে বড় মহিষ কেনার জন্য। এই যে বিশু কাকাকে দেখালাম, বিশু কাকা যখন মহিষ কিনবে তখন কিন্তু উনি এসে একদিনেই মহিষ কিনে না। এই জন্য উনি কয়েক হাট ঘুরবে, দেখবে, ভালো লাগলে ওই হাটে কিনবে, নাহলে পরের হাটে কিনবে, আস্তে আস্তে কালেকশন করে। উনি প্রপার জাত এবং হাইট মান দেখে উনি কেনার চেষ্টা করে। এটা আমি অনেক দিন লক্ষ্য করেছি ওনার কাছ থেকে। এই জন্য আপনার যত ভালো হয় যদি হাটের কাছে বাসা হয় বা একটু দূরে হলেও যদি আপনার ভাড়াটা লসও হয়, তো আমি বলবো যে আপনি হাটে আসেন, এসে দেখেন, বসেন, কিছু অভিজ্ঞতা অর্জন করেন, দালালকে চিনেন। এটা কিন্তু আপনাকে সবসময় করা লাগবে না। যখন আপনি চিনে ফেলবেন তখন আপনি এর পরের বার আসলে একা এসে এক গাড়ি মাল কিনে নিয়ে যাবেন, কোনো সমস্যাই হবে না।
আচ্ছা, আপনি মহিষ কিনলেন, জাতের মোটা তাজা করলেন, এবার আপনাকে বিক্রি করতে হবে। বিক্রি করা সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে। কারণ আপনার বাসায় গরু আছে মানে কিন্তু আপনার হাতে টাকা আছে, 2 টাকা কম বেশি করে আপনি বিক্রি করে দিতে পারবেন। মহিষের ক্ষেত্রে কিন্তু তা না। মহিষের ব্যাপারে কম, মহিষের মাংসের চাহিদা কম, মহিষের মাংস কিন্তু সব এলাকায় চলেও না। তো আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার এলাকাতে মহিষের মাংস চলে কিনা, বা আপনি মহিষটাকে নিয়ে যে হাটে বিক্রি করতে পারবেন কিনা সেই বিষয়ে আপনার মানে মনোবল থাকা লাগবে। না হলে কিন্তু আপনি মহিষ পালন করতে পারবেন না, বা মহিষ পালন করলে আপনি লস হবে। মহিষের ব্যাপারী বা যারা ফরিয়া আছে দেখবেন, তারা কিন্তু যখন দেখবেন এই যে আপনি বিপাকে পড়ে আছেন, মহিষ নিয়ে আপনার সমস্যা হচ্ছে, মহিষ মোটা হয়ে গেছে, আপনি বেরোতে পারছেন না, আপনি হাট নিয়ে যেতে পারছেন না, তখন কিন্তু ওরা যায় না শুনে আপনার ক্ষতি করবে বা আপনার দাম কম দেবে, ঠিক আছে? সেখানে আপনি একটা বড় অ্যামাউন্ট লস খেয়ে যেতে পারবেন। কারণ আমি এমনও দেখেছি 4 মাস মহিষ পালন করে যে খামারি যে টাকা লাভ না করতে পারে, ফরিয়া মহিষ কিনে নিয়ে যে হাটে বিক্রি করে তার থেকে বেশি টাকা লাভ করে। তো আপনাকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আবার যদি যেসব টার্মগুলোর কথা বললাম, সেসব টার্মের সময় যদি বিক্রি করেন, সে সময় কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না ব্যাপারীদের সাথে। টার্ম বাদে করলেই সমস্যাটা বেশি হয়। আর মহিষ পালন করতে গেলে কিন্তু আপনাকে একটু শক্তিশালী হওয়া লাগবে, হ্যাঁ। কারণ আপনি মহিষ নিজে খামারে ঢোকাই দেবেন এবং বিক্রির সময় বের করবেন, তাহলে কিন্তু মহিষের দামে কিছুটা কম পাবেন। কারণ মহিষ খামারে একবার থাকলে মহিষের লাল হয়ে যায়। মহিষকে মাঝে মধ্যে রোদে বাঁধতে হয়, বা খামারের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস রাখার ঢোকানোর ব্যবস্থা রাখতে হয়। কারণ আপনি যদি সুস্থ সবল না হন বা শক্তিশালী না হন, তাহলে কিন্তু আপনি মহিষ বাইরে ঢুকতে পারবেন না। মহিষ কিন্তু মানুষ মেরে ফেলে, হ্যাঁ। মহিষের কিন্তু রেগে গেলে, মহিষ খেপে গেলে, মহিষ একটা ঘেরা জায়গা থেকে বাইরে বের করলে সে কিন্তু অনেক ক্ষিপ্ত হয়ে যায়, রাগী একটা প্রাণী কিন্তু, ঠিক আছে? তো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। যেমন আপনাদের একটা উদাহরণ দিই, বিশু কাকার কথা বললাম না, বিশু কাকা 2টা ছেলে আছে, বুঝছেন? একদম হিষ্টপিষ্ট স্বাস্থ্যবান, মহিষ করা কিন্তু কন্ট্রোল করতে পারে, হ্যাঁ। মহিষের একটু শক্তিশালী, ওর 2টা ছেলে আছে, যার কারণে ওনার মহিষ কিন্তু কখনো লাল হয় না। ওনারা প্রত্যেকদিন সকালে বাগানে বের করে দেয় এবং সন্ধ্যার সময় ঢোকায় দেয় আবার বাসাতে। এভাবে ওনারা মহিষকে আপ ডাউন করাতে মহিষের চেহারা কিন্তু লাল সুন্দর থাকে। মানে মহিষ পালন করা কিন্তু একটা পরিশ্রমী কাজ, হ্যাঁ। মহিষ কিন্তু সবাই পালন করতে পারবে না। মহিষের পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়, খাটনি করতে হয়। মহিষকে প্রতিদিন 2 বার 3 বার গোসল করাতে হয়, মহিষকে ঠিকমতো পরিচর্যা করা লাগে, হ্যাঁ। ওই না হলে কিন্তু মহিষ তৈরি হবে না। মহিষ পালন করা তো সহজ না। মহিষ পালন করার আগে এই ডিসিশনটা আপনাকে নিতে হবে যে মহিষ পালন আপনি করবেন কতদিন। আমার ধারণা মতে, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি মনে করি সর্বোচ্চ 5 মাস। এর ভিতরে মহিষ রেডি করে বিক্রি করে দেওয়া সব থেকে উত্তম। লং টাইমের জন্য মহিষ না পালন করাই ভালো। কারণ আপনি লং টাইম পালার থেকে আপনি শর্ট টাইমে মহিষ তৈরি করে বিক্রি করে দিয়ে আপনি আরেকজনের মহিষ কিনতে পারবেন। কারণ আপনার টার্ম ধরতে হবে, টার্মগুলো না ধরতে পারলে আপনি বড় অ্যামাউন্ট লস খেয়ে যেতে পারেন। এখন আপনি ডিসিশন নেন আপনি মহিষের খামার করবেন কি করবেন না, বা এখান থেকে আপনার কি মনে হচ্ছে যে আপনার কোনো উপকৃত হয়েছেন কি না, সেটা আমাকে অবশ্যই বলবেন। আর আপনারা হয়তো বলতে পারেন যে আমি 2 দিনের বৈরাগী এত কথা কেন বলছি। আসলে বিশ্বাস করেন, আমি যে সকল কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি, সব কিন্তু সামনে দেখা এবং নিজস্ব লাইফের অভিজ্ঞতা নিয়ে আমি ওইসব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি চাই না যে আমার ভিডিও দেখে কেউ মহিষ পালন করতে গিয়ে ঠকে যাক বা কোনো বিপদগ্রস্ত হোক। কারণ বিপদগ্রস্ত হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তখন আমার তো খুব খারাপ লাগবে। তো আমি চাই না ভাই আপনারা আমার মহিষের ভিডিও দেখে মহিষ পালন করা শুরু করেন বা ক্ষতিগ্রস্ত হন। হুচুকে গিয়ে পড়ে মারা যাবে না ভাই। আপনারা ভেবে চিন্তে ডিসিশন নেবেন মহিষ পালন করবেন কি করবেন না। কারণ আপনাদের সামনে আমি যতটুকু আমার লাইফের অভিজ্ঞতা আছে সেখান থেকে তুলে ধরলাম নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো। আপনারা এখন মহিষ পালন করবেন কিনা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ক্ষমার দৃষ্টি দেখবেন ভাই। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে অন্য কোনো এক পর্বে।